وعلى آله وصحبه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كما أرسلنا فيكم رسولا منكم يتلو عليكم آياتنا ويزكيكم ويعلمكم الكتاب والحكمة ويعلمكم ما لم تكونوا تعلمون أنس رضي الله عنه قال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلمين আজকের আমরা যে বিষয়ে আলোচনা করব তা হচ্ছে ইলম অর্জনের ফজিলত। দিন ইসলামের জ্ঞান অর্জন করার যে ফজিলত বর্ণনা করা হয়েছে কোরআন এবং হাদিসে, সেগুলোর বিষয়ে আমরা কিছু আলোচনা করব। প্রথম দেখি যে দিন মানার ক্ষেত্রে আমাদের জন্য জরুরি সবচেয়ে বেশি সেটা হচ্ছে দিনের ইলম অর্জন করা, দিনের জ্ঞান অর্জন করা। এখন দিনের জ্ঞান কোনো মানুষের মধ্যে যতক্ষণ থাকবে তার দ্বারাতে দিনের ইলম অর্জন, দিনের আমল করা হচ্ছে অসম্ভব। দিনের আমল করতে গেলে দিনকে জানতে হবে, আর যখন না জানতে পারবে তখন দিনের আমল করা অসম্ভব হবে। যেমনভাবে যে আল্লাহর কাছে ডাকবো, আল্লাহর ইবাদত করব, কিন্তু আল্লাহকে যদি না চিনি, আল্লাহকে না চিনলে একজন ব্যক্তি আল্লাহর ইবাদত করবে কী করে? তার সত্তা সম্পর্কে না জ্ঞান রাখলে তার ইবাদত করবে কী করে? একইভাবে যদি দিনের ভিত সম্পর্কে কোনো ব্যক্তি না জানে, তাহলে কোনটা দিনের মূল বিষয়, কোনটা করলে মানুষ দিন থেকে বেরিয়ে যায়, কোন কর্মের কারণে মানুষ জান্নাত পাবে, কোন কর্ম করলে আল্লাহ রাব্বুল আলামিন বেশি বান্দার প্রতি খুশি হবে, এইগুলো সব কিছু যখন বান্দা জানতে পারবে এবং জানবে, মনে প্রাণে বিশ্বাস করবে, তখন সেই ব্যক্তি দিনের আমল করা তার দ্বারা সম্ভব হবে। আর আমাদের মধ্যে বেশি দেখা যায় কি, দিন মানার বিষয়ে আমরা অনেক আগ্রহী, কিন্তু দিনের জ্ঞান অর্জন করার ক্ষেত্রে আগ্রহী নই। এটা শুধু এই সমাজে নয়, প্রত্যেকটা সমাজে দেখা যায় যে দিনের জ্ঞান অর্জন করার ক্ষেত্রে মানুষ অনেক পিছিয়ে। জলসা করলে দেখা যায় সেখানে 500 জন 1000 জন লোক গিয়ে হাজির হয়। কেন জানেন? সবচেয়ে বড় ওই ময়দানের কাজ হচ্ছে যে মানুষকে গরু জবাই করে খাওয়ানো হবে। আর যত লোক যায় তারা কেউ দিনের জ্ঞান অর্জন করতে যায় না। আর যাদেরকে ডেকে ওই ওয়াজগুলো করানো হয় তারা বিশেষ দিনের জ্ঞান দিতে আসে না। তারা জানে হামড়ি তামড়ি যা কিছু চিল্লে মিললে গলা ফাটিয়ে বলে রাত জাগিয়ে মানুষকে চলে গেলেই হলো, টাকা ইনকাম করলেই হলো। এইভাবে দিনের জ্ঞান অর্জন না করে ওই সারা রাত জলসা করে, সকালবেলা দেবে ফজরে 3টে লোক। কেন? কিছুই ফায়দা হয়নি, কোনো ফায়দা নেই। দেখা যায় যে লোকটা বক্তব্য দিতে এসেছে সে এসছে আসরের টাইমে এসে দেখা যায় আসর থেকে ঈশা পর্যন্ত এক ওয়াক্ত নামাজ পড়িনি এক ওয়াক্ত। কেন পড়েনি? ও জানে আমি এসেছি এখানে বক্তব্য দিতে, নামাজটা আমার এখন বাদ। এসেছে কত বক্তাকে দেখেছি, এসেছে ঢুকেছে, নাস্তা দেওয়া হয়েছে, খেয়ে শুয়েছে, বলছে আমি উঠবো রাত 11টার সময়, তোমরা আমাকে 10:30টায় জাগিয়ে দেবে, আমার 11টায় বক্তব্য আছে। আসর পড়লো না চোখের সামনে, জোহর ওই ব্যক্তি মাগরিব পড়লো না, এসব পড়লো না। এখন এই ব্যক্তি বক্তব্য দিলেন, বক্তব্য কী কাজে লাগবে? এ তো নিজে আমলকারী না। আর যারা এখন শুনতে এসেছে, যাদেরকে ডেকে তারা শুনবে, তার যদি এমন অবস্থা হয় তো মানুষ কী উপকার পাবে? আর এই লোকদেরকে যদি বলা হয় যে ভাই তোমরা একটা কাজ করো, বাৎসরিকভাবে এত খরচ না করে তোমরা একটা কাজ করো, কি মসজিদে তোমাদের মাসে একবার করে মুসল্লিগুলোকে, আর পাড়ায় যে তোমাদের লোকগুলো আছে ওইগুলোকে ডেকে এনে মসজিদে বসাও, একটা বক্তা আসবে, একজন তোমাদেরকে আধ ঘন্টা থেকে পৌনে 1 ঘন্টা বক্তব্য দেবে, আধ ঘন্টা থেকে পৌনে 1 ঘন্টা দেবে, একটা মানুষ আসবে না। কেন? ওই যে খাওয়ার ব্যবস্থা নেই, আর লোক দেখানোর ব্যবস্থা নেই, মেলা নেই। তাহলে মানুষ দিন মানবো বলে অনেক আগ্রহ প্রকাশ করে, কিন্তু মানুষের মধ্যে ওই দিন জানার কোনো আগ্রহ নেই। আর দিন জানার আগ্রহ না থাকার কারণে ওই মসজিদেরও থাকবে বেনামাজি হয়ে থাকবে, মসজিদ থাকবে সুন্নাতের কোনো আমল থাকবে না, মসজিদ থাকবে সেখানে বেলাল্লাপনা থাকবে, মসজিদ থাকবে পর্দার কোনো ব্যবস্থা করা পরিবারে থাকবে না। কেন? দিন মানার জন্যে অনেক আগ্রহ, কিন্তু দিন জানার জন্য কোনো আগ্রহ নেই। আর দিন যতক্ষণ না মানুষ জানবে তার মধ্যে আল্লাহ ভীতি আসবে না। আর দিনের ইলম হচ্ছে এমন একটা জিনিস, প্রত্যেকটা যুগে মানুষ যখন গুমরা হয়েছে, পথভ্রষ্ট হয়েছে, নাবিয়া বা রাসূলগণ প্রথমে আল্লাহওয়ালা পরেশগারিতা হওয়ার জন্য বলেনি, প্রথম তাদেরকে যা শিখেছে তা হচ্ছে দিনের জ্ঞান শিখিয়েছে। কারণ দিনের জ্ঞান শিখলে তবে একজন ব্যক্তি দিনের আমল করার ক্ষেত্রে নিজেকে গুরুত্ব দিবে। দিনের জ্ঞান অর্জন করতে হবে। আমাদের বয়স হয়েছে কত? কেউ বলছে আমাদের 40 বছর বয়স, কেউ বলছে আমার 50 বছর বয়স, কেউ বলছে আমার 65 বছর বয়স, এখন আমি দিনের জ্ঞান কী অর্জন করব? যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা যায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন নবী হলেন তখন তার বয়স 40 বছর, নবী হলেন 40 বছর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে 2 বছরের ছোটো হচ্ছে আবু বকর,
আবু বকর তাহলে ইসলাম গ্রহণ করেছেন কবে? আল্লাহ রসুল যখন নবুয়ত শুরু দিলেন, তাহলে কয় বছর বয়সে ইসলাম গ্রহণ করেছেন আবু বকর? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নবী হচ্ছেন 40 বছর বয়সে, আল্লাহর নবীর থেকে 2 বছরের ছোট আবু বকর, তাহলে আবু বকর কত বছর বয়সে ইসলাম গ্রহণ করেছেন? 38 বছর। এবার দিনের ইলম অর্জন করলেন কখন? বয়স তো অনেক 6 বছর পরে ইসলাম গ্রহণ করছে উমর রাদিয়াল্লাহু আনহু, তখন তার বয়স 26 থেকে 27 বছর। তাহলে দিনের জ্ঞান কখন অর্জন করলেন? এর মধ্যে অথচ উমর রাদিয়াল্লাহু আনহু তিনি নিজেই বলছেন যে আমার সূরা বাকারা শিখতে সময় লেগেছে 12 বছর। সূরা বাকারা শিখতে মানে ওই শুধু রিডিং পড়া নয়, তার তাফসির, প্রত্যেকটা আয়াতের ব্যাখ্যা, প্রত্যেকটা শব্দের যে অনুশোচনা, সেগুলো নিয়ে ব্যাখ্যা করতে বলতে আমার 12 বছর টাইম লেগেছে। তাহলে তারা সময় দিয়েছে। এমন বড় বড় সাহাবী ছিলেন যাদের বয়স বেশিরভাগ 40, 35, 36, 37, মানে 30 থেকে 40-এর গণ্ডি, এইরকম বেশিরভাগ সাহাবীরা ইসলাম গ্রহণ করেছে। এখন ইসলাম গ্রহণ করার পরে তারা যে দিনের এত ইলম অর্জন করলেন কীভাবে? বয়স হয়ে গেলে নাকি দিনের জ্ঞান অর্জন করা যায় না, তো তারা কীভাবে অর্জন করলেন? তাদের মধ্যে একটা নেশা ছিল যে দিন আমাদেরকে শিখতে হবে, দিন আমাদেরকে জানতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসগুলো আমরা আজকের মানুষকে পড়ে শোনাচ্ছি, কি করে পেলাম? ওই আবু বকরের মতো ব্যক্তি, উমারের মতো ব্যক্তি, আনাস রাদিয়াল্লাহু আনহুর মতো ব্যক্তি, আব্দুল্লাহ ইবনে মাসউদের মতো ব্যক্তি, তারা আল্লাহর নবীর সঙ্গে থেকে হাদিসগুলো মুখস্থ করেছেন। আবু হুরায়রার মতো ব্যক্তি 5000-এর বেশি হাদিস শুধুমাত্র রেওয়াত করেছেন, আরও অনেক তার জানা ছিল। কিভাবে জানলেন? জানার একটা আগ্রহ ছিল, দিন জানার আগ্রহ। একইভাবে যদি মুহাদ্দিসদের দৃষ্টিতে দেখি, তাহলে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, আজকের আমরা যে বুখারী পড়ছি, এই বুখারীর হাদিস আমাদের কাছে কি আসতো? যদি ইমাম বুখারী বলতো কি দরকার, কি প্রয়োজন, দিনের এত জ্ঞান রেখে কি হবে, থাক আমার বউ নিয়ে, আমার ছেলেপিলে নিয়ে আমি আমার ব্যস্ত থাকি, তাহলে আমরা কি বুখারী দেখতে পেতাম? অসম্ভব, হতো না। কিন্তু ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার জীবনকে প্রত্যেকটা সময়কে তিনি আল্লাহর জন্য বিসর্জন দিয়েছেন। তিনি হাদিস শাস্ত্র গবেষণা করে, রাবিদের নাম খুঁজে রাবিদেরকে একত্রিত করে তাদের থেকে হাদিস জোগাড় করে তিনি একটা গ্রন্থ লিখলেন, যার নাম হচ্ছে সহিহুল বুখারী। সেই সহিহুল বুখারী আজকে আমরা পাঠ করছি, আজকে আমরা শুনছি, দেখছি, পড়ছি। মুসলিম রাহিমাহুল্লাহ একই অবস্থা, ওইভাবে তারা পুরো জীবনটা ব্যয় করেছে দিনের ইলম অর্জনের ক্ষেত্রে। ইলম অর্জন করে আমাদেরকে দিন দিয়েছে। আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তার প্রায় 10 লক্ষ হাদিস শুধু তিনি মুখস্থ ছিল, 10 লক্ষ হাদিসের হাফেজ কে? তিনি হচ্ছেন আহমদ বিন হাম্বল। কীভাবে তারা সময় দিয়েছে? ঘুমিয়ে না, দিনের জ্ঞান অর্জন করেছে। তাহলে এই সমস্ত মুহাদ্দিসগণ যদি দিনের জ্ঞান অর্জন না করতেন, হাদিসগুলোকে অনুসন্ধান করে একত্রিত না করতেন, তো আমরা আজকের হাদিস যে পড়ছি বা আমল করার জন্য আগ্রহ প্রকাশ করছি, কোথায় পেতাম? তাদের এই ফলাফলের কারণে। তারা তাহলে টাইমগুলো কোথায় দিয়েছেন? দিনের জ্ঞান অর্জন করার জন্য টাইম দিয়েছে। তাদের রাত আর দিন তারা কোনো বিচার করতেন না, সদা সর্বদা শুধু ভাবতেন দিনের জ্ঞান অর্জন করা যায় কিভাবে। কিন্তু আজকের মুসলিম উম্মার মধ্যে দেখেন কোরআন আছে, হাদিস রয়েছে, এমনকি বড় বড় মসজিদ রয়েছে, আলেম রয়েছে, সবাই রয়েছে, কিন্তু মানুষের মধ্যে দিনের ইলম নেই, দিনের জ্ঞান নেই। কারণ কি? অথচ প্রত্যেক বছরে শীত পড়ার সাথে সাথে শুরু করে একেবারে সেই ফাল্গুন মাস পর্যন্ত, চৈত্র মাস পর্যন্ত জলসা চলছে, কোনো দিন জলসা খালি নেই, প্রতিদিন চলছে। কিন্তু এই জলসার সিজন শেষ হওয়ার পরে একটা মানুষকে জিজ্ঞেস করো যে ভাই আকিদার সম্পর্কে বলো তো, আল্লাহ সম্পর্কে আকিদা কিছুই নেই। তাকে যদি জিজ্ঞেস করা যায় বলো তো দিনের আসল বেসিক বিষয়গুলো কি, মৌলিক বিষয় কি, তার কোনো জ্ঞান নেই। কেন? সারা রাত যে জলসাগুলো হয়েছে সেখানে এগুলো বলা হয় না, আর যারা শুনতে যায় তাদের শোনার কোনো মন থাকে না। তাহলে দিনের জ্ঞান অর্জন করার ক্ষেত্রে আমরা পিছিয়ে থাকার জন্যে আমাদের মধ্যে ওই ইমান যতটুকু আছে ওটা আমাদেরকে কোনোদিন নাড়া দেয় না, সাড়া দেয় না। যেমন একটা গাছ যদি কোনো ব্যক্তি পুঁতে দেয় মাটির উপরে, পুঁতে দেওয়ার পরে তার দিকে যদি খেয়াল না রাখে তো গাছ বাঁচবে? আস্তে আস্তে শুকিয়ে যাবে। ওর প্রথমে কী শুকোবে? গোড়া শুকোবে। গোড়া যখন শুকোবে তখন তার শরীর শুকোবে। শরীর যখন শুকোবে তখন পানি না আসার কারণে সালোক সংশ্লেষের মাধ্যমে ও আর খাদ্য তৈরি করতে পারবে না। আর যখন খাদ্য তৈরি করতে পারবে না তখন পাতা শুকিয়ে যাবে। পাতা শুকানো মানে গাছ শেষ। ঠিক এইরকম হচ্ছে দিনের ইলম। দিনের ইলম আর ইমান দুটো হচ্ছে একে অপরের সঙ্গে পরিপূরকভাবে সম্পর্কিত রয়েছে। দিনের এই ইলম যখন না থাকবে আস্তে আস্তে ইমান শুকিয়ে যাবে। ইমান আস্তে আস্তে শুকিয়ে যাবে। যেতে যেতে একটা সময় আসবে যে তোমার মধ্যে ইমানের আর লেশ মাত্র নেই। তার মানে ওই ব্যক্তি আর নামাজ পড়তে ভালো লাগে না, তার আর নামাজ পড়তে ভালো লাগছে না। সারাদিনে দেখছে কোনো একক তো আসে, বাকি চারক তো নেই। ফজরে আসে তো এশাতে নেই, এশাতে আসে তো আসরে নেই, আসরে আসে তো মাগরিবে নেই। এই যে না আসা যাওয়া করতে তার মানে নামাজের সঙ্গে তার একটা মহাব্বত ভালোবাসা নেই। কেন নেই? ইলম নেই। আস্তে আস্তে ধীরে ধীরে দেখতে ওই ব্যক্তি এক ওয়াক্ত কামাই করতো, 2 ওয়াক্ত কামাই করতো, একদিন দেখা যাচ্ছে 2 দিন নেই, আর তারপর দেখছেন 3 দিন নেই। হঠাৎ দেখছেন ওই ব্যক্তি সারা সপ্তাহ নামাজ পড়তে আসে না, জুমায় একবার আসে। তারপর আবার কয়েক মাস যাওয়ার পরে দেখছে ওই ব্যক্তি সারা মাসে 4টে জুমাতে 2টো আসে আর 2টো আসে না। তারপর দেখা যাচ্ছে 3টে আসে,
তারপরে আর একটা মাস পুরো চলে গেছে, জুমায় আসেন। এবার বলে ওই ব্যক্তির মধ্যে কিন্তু আর ওই ইমান নেই যে ইমান তাকে ভাবাবে যে তুমি নামাজ ছেড়ে দিয়েছো কেন। ইমান শেষ হয়ে গেছে। কিসের কারণে? এই যে আস্তে আস্তে শুকিয়ে গেছে। কি শুকিয়ে গেছে? ইমান শুকিয়ে গেছে। কিসের কারণে? পানি পড়েনি, ইমানের ইলমের পানি। এটা হচ্ছে ইলমের ফজিলত, ইলমের গুরুত্ব। কোনো মানুষের মধ্যে যদি দিনের ইলম না থাকে, আস্তে আস্তে তার ইমান ধীরে 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 শুকিয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যদি কোনো ব্যক্তি পরপর 3টে জুমা ইচ্ছা করে ছেড়ে দেয়, তার অন্তরে আল্লাহ তাআলা তালা মেরে দেয়। তালা মেরে দেওয়া মানে কি? তার মানে ওই ব্যক্তির মনের মধ্যে নামাজ ছেড়ে দেওয়ার যে একটা অনুতাপ, সেটা হয় না। কারণ মনে একটা তালা হয়েছে, তালা পড়ে যায়। কোনোদিন অনুশোচনা হয় না যে আমি নামাজ ছেড়ে দিলাম, আজকের জুমা চলে গেল, আমার দ্বারা জুমা পড়া হলো না, এটা খুব বড় পাপ করে ফেলেছি, আগামীতে যাই হোক যত কাজ থাক জুমা ছাড়া যাবে না। এই যে একটা তার মনের মধ্যে আকুলতা যদি সৃষ্টি হয়, তাহলে ভাববো যে হ্যাঁ, ইমানের লেশ আছে। আর যদি এমন মনে না হয়, তাহলে ইমানের লেশ নেই, আল্লাহ তাআলা তালা মেরে দিয়েছে এই নামাজকে পরিত্যাগ করার কারণে। কেন হলো? আসল মৌলিক বিষয় যে ওই ব্যক্তি দিনের ইলম থেকে অনেক দূরে সরে আছে। হয়তো নামাজ পড়ে, ইলম চর্চা নেই, হয়তো নামাজ পড়ে ইলম চর্চা নেই। সৌদি আরবে দেখবেন মসজিদে, মক্কা মদিনাতে বিশেষ করে, মানুষ নামাজ পড়ছে, এইদিকে নামাজ পড়ছে, এইদিকে নামাজ পড়ছে, পিছনে নামাজ পড়ছে, সামনে নামাজ পড়ছে, হঠাৎ একজন সাহেব বসে গেলেন, চতুর্দিক থেকে মানুষ সব ঘিরে বসে গেল। কি? এখন আমাদেরকে তালিম দেওয়া হবে। নামাজ পড়ছে, কেউ ঘুরছে, হাঁটছে, চলছে, কোনো ব্যাপার নেই। সামনে 100 লোক, 200 লোক, 150 লোক বসে যার দরকার তারা বসে গেছে। হঠাৎ করে দেখা যাচ্ছে একদিন চলে এলো মক্কার মেন ইমাম সুদাইস চলে এলেন, এসে বসে গেলেন মদিনাতে, আজকের তালিম দেওয়া হবে বৃহস্পতিবার। সকলে বসে গেল, হাজার হাজার মানুষ বসে গেল, যাদের ইলমের প্রয়োজন। তারা আর যাই করুক শিরিক করে না, আর যাই করুক তারা কোনোদিন নামাজ ছাড়ে না। নামাজ ছাড়ে না কেন? ওই তাদের মধ্যে ইলমের পরিচর্চা রয়েছে, যে নামাজ ছেড়ে দিলে তুমি কি হয়ে যাবে। আমরা সবাই জানি নামাজ ছেড়ে কাফের হয়ে যাবে, কিন্তু এই জায়গাতে বসে শোনা আর ওই কানে মোবাইল দিয়ে শোনা অনেক হাজার পার্থক্য রয়েছে। এই জন্যে ইলমের প্রচার, ইলমের প্রসার এগুলো প্রয়োজন, এবং বিশেষ করে বেশি বেশি করে ইলমের পরিচর্যার প্রয়োজন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন যে এইরূপভাবে আমি আপনাকে প্রেরণ করেছি, যেমন প্রেরণ করেছিলাম আপনার পূর্বের রাসূলগণকে। কেন প্রেরণ করেছি? ইয়াতলু আলাইকুম আয়াতিনা, যে নবী তোমাদের নিকটে আল্লাহর আয়াতকে তেলাওয়াত করেন। কি তেলাওয়াত করেন? আল্লাহর আয়াত। ওয়াইউযাক্কিকুম, এবং তোমাদেরকে এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করেন? পবিত্র করেন। কি দিয়ে? তোমরা যে এতদিন শিরিক করতে, পাপ করতে, গুনাহ করতে, নানান ধরনের পাপে তোমরা লিপ্ত থাকতে, এই পাপ থেকে তোমাদেরকে দূরে রাখার জন্যে আল্লাহ তাআলা তোমাদের কাছে নবী প্রেরণ করেছেন। নবীর কাজ কি? নবী তোমাদের কাছে এসেছেন এই জন্যে যে তোমাদেরকে দিনের ইলম দেবেন, দিনের ইলম দেবেন। দিনের ইলমের মাধ্যমে কী হবে? ওয়াইউযাক্কিকুম, তোমাদেরকে পবিত্র করবেন। তাহলে একটা মানুষকে পবিত্র করা হচ্ছে, একটা জাতিকে পবিত্র করা হচ্ছে কিসের মাধ্যমে? দিনের জ্ঞান দেওয়ার মাধ্যমে। ওয়ায়ুআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা, এবং তোমাদেরকে কিতাবের জ্ঞান প্রদান করেন, সাথে সাথে হাদিস শিক্ষা দেন। ওয়ায়ুআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন, এবং তোমাদেরকে এমন শিক্ষা দেন যা তোমরা ইতিপূর্বে জানতে না। তাহলে এখানে একটা জাতিকে পরিবর্তন করার জন্যে, একটা জাতিকে সঠিক পথে আনার জন্যে ওই জাতিকে আল্লাহ তাআলা কী করলেন? নাবী প্রেরণ করলেন। নাবীর কাজ কি? রাসূলের কাজ কি? তাদের কাছে দিনের ইলম দেওয়া, দিনের জ্ঞান দেওয়া। আমরা জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি প্রথম নবী হলেন, নবী হওয়ার পরে তিনি সর্বপ্রথমেই তার জাতির নিকটে যেটা দাওয়াত দিয়েছিলেন, কি? তোমরা জ্ঞান অর্জন করো। আর আল্লাহ আমাদের নবীর ওপরে প্রথম যে আয়াত অবতীর্ণ করেছিলেন, প্রথমে আয়াত হচ্ছে ইকরা, আপনি পড়ুন। তার মানে জাতির কোনো উপকার হবে না যতক্ষণ তারা লেখাপড়া করবে। আর যাদের লেখাপড়া করার কোনো ইয়ে নেই তেমন, তাহলে তারা কি করবে? এই ইলম চর্চার জায়গাতে বসবে, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে করতেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাওয়ার পরে সাহাবায়ে কিরাম তাদের মধ্যে ইলমের আলোচনা করতেন। সাহাবাদের পরবর্তী যুগে যারা তাবেঈ, তারা ইলমের আলোচনা করেছেন। তাবেঈদের পরে যারা তাবেঈ, তারাও ইলমের আলোচনা করেছেন। এইভাবে দিনের ইলম আমাদের কাছে এসেছে। দিনের ইলম কিন্তু ডাইরেক্ট নবীর কাছ থেকে আমাদের কাছে আসেনি, পরস্পর সূত্র ধরে এসেছে। কিন্তু এই ইলম যদি কেউ চর্চা না করতো, আমাদের কাছে আসতো না। আজকের যদি মদিনাতে কেউ বলে যে এই হাদিসের সনদ বলো তো আমাকে, তো যে উস্তাদ পড়াচ্ছেন উনি বলবে আমার ওস্তাদ থেকে আমি শুনেছি। আর তার উস্তাদকে জিজ্ঞেস করলে তিনি বলছেন আমার ওস্তাদ থেকে শুনেছি। এই উস্তাদ যেতে 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 সাহাবী পর্যন্ত চলে যাবে। এরকম সূত্র রয়েছে। কিসের মাধ্যমে হচ্ছে এটা? ইলম চর্চার মাধ্যমে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন পবিত্র কোরআনে সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াতে, ফা'লাম, সুতরাং তোমরা জ্ঞান অর্জন করো, তোমরা জানো, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি ছাড়া তোমাদের কোনো সত্য মাবুদ নেই। আল্লাহ প্রথম বলছেন কি? তোমরা জ্ঞান অর্জন করো এই মর্মে যে আল্লাহ ছাড়া তোমাদের কোনো মাবুদ নেই। এরপরে বলছে ওয়াস্তাগফির লিযামবিক, তুমি তোমার পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। তাহলে ক্ষমা প্রার্থনা করার আগে কি বলছেন? জানো।
জ্ঞান অর্জন করো। কোনো কিছু দিনের নামে করার জন্যে তার আগে ওই ব্যক্তির সর্বপ্রথম উচিত হচ্ছে দিন সম্পর্কে জ্ঞান অর্জন করা। আমরা আমাদের কথাই ধরি, আমরা এতদিন বলছি আমরা বেদাত করতাম, আমরা শিরিক করতাম, আমরা সলাতের সঠিক পদ্ধতি জানতাম না, আমরা আকীদা সম্পর্কে জানতাম না, আরও অনেক কিছু আমরা জানতাম না। এখন জেনেছি কী করে? জেনেছি কিসের মাধ্যমে? জ্ঞান গ্রহণ করার মাধ্যমে, হাদিস এবং কোরআনের ইলম অর্জন করার মাধ্যমে। এতটুকু জেনেছি কয়দিনে? মাত্র 2 বছরে, মাত্র 1 বছরে। এইটুকু আমরা আগে কি করতাম? জানতাম না। তাহলে এলাকায় মাদ্রাসা আছে, মসজিদ আছে, জানিনি কেন? আমরা ওই ইলম চর্চার ভিতরেই কোনোদিন যাওয়ার চেষ্টা করিনি বা কোনোদিন যাইনি, যার কারণে আমাদের কাছে এই জ্ঞান আসেনি। এখন আমরা যখন এই জ্ঞানটা অর্জন করলাম, করার পরে এবার আমরা যখন প্রচলন করব, তখন আমাদের থেকে আরও যারা গভীরে রয়েছে কুফরির মধ্যে, শিরকের মধ্যে, বেদাতের মধ্যে, তাদের কাছে এই জ্ঞানটা আস্তে 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 ধীরে ধীরে যাবে। কিন্তু আমরা যখন অফ করে দেবো, তখন আমাদের পর্যন্ত শেষ। পরম্পরা 200 বছর আগে যারা সহিহ আকীদার মানুষ, তাদের থেকে আমরা কোনো উপকার পাইনি, কারণ তারা আমাদের কাছে চর্চা করেনি, আমাদের কাছে দিনের কথা বলেনি। অনেক পুরনো এরকম দল রয়েছে যারা বহুদিন থেকে পুরনো আহলে হাদিস নামে পরিচিত, পুরনো সালাফি নামে পরিচিত, কিন্তু আমরা জানতাম না। আজকের জেনেছি তারা 200 বছর আগে থেকে আছে। কেন জানি না? তারা ইলম চর্চা কোনোদিন করেনি, না তাদের মসজিদে করেছে, না তারা বাইরে করেছে। না করার কারণে আমরা তাদের থেকে পাইনি, আর আমারও অনুসন্ধান না করার জন্য পাইনি। এই জন্যে ইমানকে প্রজ্বলিত করার জন্য, দিনকে সঠিকভাবে বোঝার জন্য, দিনের সঠিক আমল করার জন্য দিনের ইলম চর্চা করা অপরিহার্য। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, সর্বপ্রথম তোমরা জ্ঞান অর্জন করো। এরপরে একটি হাদিস যা জামিউ সগরের মধ্যে উল্লেখ করা হয়েছে, আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তলাবুল ইলম ফরিজাতুন আলা কুল্লি মুসলিমিন। দিনের ইলম অর্জন করা প্রত্যেকটা মুমিন পুরুষের জন্য, প্রত্যেকটা মুমিন নারীর জন্য ওয়াজিব, ফরজ। 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, পর্দা করা নারীর জন্য ফরজ, পুরুষের জন্য হালাল ইনকাম করা যেমন ফরজ, ঠিক তদ্রূপভাবে একজন ব্যক্তির জন্য দিনের ইলম অর্জন করা ফরজ। কিন্তু আমরা কি মনে করি যে দিনের ইলম না অর্জন করলে পাপ হয়? কেউ কিন্তু ভাবি না। কবরে গিয়ে কিন্তু যখন কোনো ব্যক্তি কবরে যাবে, কবরে যাওয়ার সময় কয়টা প্রশ্ন করবে? 3টে প্রশ্ন করবো না, কিন্তু 4টে প্রশ্ন করা হবে কবরে। 4টে প্রশ্ন। প্রথম বলা হচ্ছে তোমার রবকে, দ্বিতীয় এই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল, তৃতীয় তোমার দিন কি, চতুর্থ তুমি কি লেখাপড়া করোনি, তুমি কি কোনোদিন জানার চেষ্টা করোনি? যে ব্যক্তি উত্তর দিতে পারেনি তাকে প্রশ্ন করা হয়েছে, আর যে উত্তর দিতে পেরেছে তাকে বলা হচ্ছে তুমি কিভাবে জানলে? তখন সে ব্যক্তি বলছে করাতু কিতাব আল্লাহ আমানতু বিহি ওয়া সাদ্দাকতু, আমি আল্লাহর কিতাব পড়েছি, তারপর ঈমান আনয়ন করেছি, আর তাকে সত্য বলে মেনে নিয়েছি, আমাল করেছি। তাহলে কয়টা প্রশ্ন হয়ে গেল? 4টে প্রশ্ন। 4টে প্রশ্ন কিন্তু করা হলো, কিন্তু 4র্থ নম্বর প্রশ্ন দুজনের জন্য আলাদা। যে ব্যক্তি বলছে হা লা আদরি, আমি জানি না যে এগুলোর উত্তর কি, আর তোমার রবকে, তো বলছে আমি জানি না আমার রবকে। এই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল, তখনও বলছে কুলু ইয়াকুলু মা ইয়াকুলুন নাস, আমি তাই বলতাম, কুলু আকুলু মা ইয়াকুলুন নাস, লোকেরা যা বলে আমি তাই বলতাম। লোকেরা বলতো মুহাম্মদ একজন নবী, তা আমিও বলতাম, কিন্তু উনি যে কে আমি জানতাম না। তোমার দিন কি? তখন বলছে হা লা আদরি, চলাফেরা করেছি, খেয়েছি, আর পশুর মতো জীবনযাপন করেছি, স্ত্রীর কাছে গিয়েছি, বাচ্চা কাচ্চা হয়েছে, কিন্তু আমি দিন ধর্ম সম্পর্কে কিছু জানি না। তাহলে এই ব্যক্তিকে এই 3টে প্রশ্নের উত্তর যখন পাচ্ছে না, তখন ফেরেশতারা বলছে যে মা দাঁড়াইতে ওয়ালা চালাইতে, কোনোদিন বোঝার চেষ্টা করো নি, কোনোদিন পড়াশোনা করো নি। তার মানে পড়াশোনা না করা আর দিন সম্পর্কে বোঝার চেষ্টা না করা কি? এটা একটা বড় কবরে যাওয়ার শাস্তির কারণ। তাহলে কবরে গিয়ে যে কটা প্রশ্ন করা হচ্ছে, প্রত্যেকটা প্রশ্ন, প্রথম প্রশ্ন আকীদা সম্পর্কে, তোমার রব সম্পর্কে বলো। দ্বিতীয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, রিসালাত সম্পর্কে। তৃতীয় দিন সম্পর্কে। চতুর্থ দিনের ইলম অর্জন করা সম্পর্কে। তাহলে দিনের ইলম যদি অর্জন কোনো ব্যক্তি না করে, কিয়ামতের মাটিকে ধরা পড়ে যাবে, কিচ্ছু করার নেই। তার মানে দিনের ইলম অর্জন করা হচ্ছে ওয়াজিব। যদি ওয়াজিব না হতো প্রশ্ন করা হতো না। যেগুলো আল্লাহ কিয়ামতের দিনে প্রশ্ন করবেন, মারা যাওয়ার পর প্রশ্ন করবেন, সেগুলো জানবেন ওয়াজিব বিষয়। আল্লাহ সম্পর্কে জানা ওয়াজিব, মানে তাওহীদ সম্পর্কে আপনাকে জানতেই হবে, রাসূল সম্পর্কে জানতেই হবে, দিনের ইলম বিষয়ে আপনাকে জ্ঞান অর্জন করতেই হবে। তো দিন কি? যখন আমি দিনের ইলম অর্জন না করব, তখন তো আমি জানবো না দিন কি। তো কবরে গিয়ে 4টে প্রশ্ন করা হচ্ছে, সব কটা প্রশ্ন পুরো দিনের বিষয়। একেবারে দিনকে প্যাকেজ করে জিজ্ঞেস করা হলো, তুমি বলো এগুলো কি। তো যদি সে দিনের জ্ঞান রাখে তাহলে বলতে পারবে, না বলতে পারলে তাহলে কবরেই তো সে ব্যক্তি ধরা পড়ে গেছে। তার মানে এই হাদিস থেকে প্রমাণ হলো দিনের ইলম অর্জন করা প্রত্যেকটা পুরুষ এবং নারীর জন্য ওয়াজিব, ফরজ। যদি কোনো ব্যক্তি দিন মানতে যায় আর দিনের ইলম অর্জন না করে, তার জন্য যে দিনটা সে ব্যক্তি মানবে পুরো ভুল দিন, পুরো ভুয়া। এই যারা কবরে সেজদা করে, তারা কবরে সেজদা করে কি পাপ মনে করে? তারা মনে করে এটা নেকির কাজ, এটা ভালো কাজ। কেন করছে? এই জন্য যে এতে নেকি রয়েছে।
এখন এই ব্যক্তি যে বলছে এদের নেকি রয়েছে, একে কারা শিখিয়েছে? এদের আলেম রয়েছে, এদের কিছু ভণ্ড পীর সাহেব রয়েছে যারা এদেরকে বলে দিয়েছে যে তুমি কবরে গেলে কবরবাসীর কাছে সেজদা করলে তোমার এই ফায়দা। এখন এই ইলম অর্জন করেছে, কিন্তু কোরআন বা হাদিস থেকে ইলম অর্জন করেনি, যার কারণে এর মধ্যে শিরকি আকীদা রয়েছে। বেদাত যারা করে প্রত্যেকটা বেদাতটাকে মনে করে এটা বিশাল একটা নেকির কাজ, কিন্তু সে বেদাত বলে ধরছে না কেন? দিনের ইলম তার মধ্যে না থাকার কারণে। তাহলে ওই ব্যক্তি আমল করছে বটে, কিন্তু তার আমল কোনো কাজে আসছে না, তার আমল বেদাত। ওই ব্যক্তি আমল করছে বটে, কিন্তু তার আমল শিরক। কেন? ওই আমলের মধ্যে কি নেই? দিনের ইলম নেই, দিনের জ্ঞান নেই। এই জন্য প্রত্যেকটা দিন ইসলাম মানার ক্ষেত্রে প্রতিটা জায়গাতে লক্ষ্য করবেন, দিনের ইলম ছাড়া কোনো ব্যক্তি দিন মানবে এটা অসম্ভব, এটা কোনোদিন হতেই পারে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন এই জন্যই যে দিনের ইলম অর্জন করা কতটা গুরুত্বপূর্ণ। দেখেন আবু হুরায়রা তিনি বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মা ইজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ, কোনো একটা আল্লাহর ঘরে কিছু লোক একত্রিত হলো, জমা হলো, ইয়াতলুনা কিতাব আল্লাহ, তারা আল্লাহ রাব্বুল আলামিনের কিতাবকে তেলাওয়াত করছে, আল্লাহর কোরআন পাঠ করছে, ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম, এবং নিজেদের মধ্যে তারা ওই কোরআনের আয়াতকে নিয়ে গবেষণা করছে, তরজমা করছে, ব্যাখ্যাগুলো বোঝার চেষ্টা করছে, মানে অ্যাকচুয়ালি দিন নিয়ে তারা আলোচনা করছে, আলাপ আলোচনা করছে কোরআন নিয়ে, দিন নিয়ে। ইল্লা নাজালাত আলাইহিমুস সাকিনা, ওই ব্যক্তির এই আলোচনা করার কারণে, দিনের ইলম পরিচর্যা করার কারণে, দিনের ইলম চর্চার কারণে কি করবেন? আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে প্রশান্তি অবতীর্ণ হয়। 2 গশিয়াতুমুর রহমা, আল্লাহর রহমত দ্বারা তাদেরকে ঢেকে দেওয়া হয়। 3 ওয়াহাফাতুমুল মালাইকা, ফেরেশতারা তাদেরকে তাদের ডানা দিয়ে ওই ব্যক্তিদেরকে ঢেকে নেয়। ওয়াজাকারহুমুল্লাহু ফি মান ইনদা, আল্লাহর নিকটে যে সমস্ত ফেরেশতারা রয়েছে ওই ফেরেশতাগুলো এই ব্যক্তিদের নাম উল্লেখ, আল্লাহ তাআলা এই ব্যক্তিদের নাম ফেরেশতাদের কাছে উল্লেখ করতে থাকে। আচ্ছা, কতটা ফায়দা উল্লেখ করা হলো? একটা, আল্লাহ তাদের প্রতি প্রশান্তি অবতীর্ণ করেন। 2 আল্লাহর রহমত তাদেরকে ঢেকে নেওয়া হয় রহমত দ্বারাতে। 3 ওই ব্যক্তিদেরকে আল্লাহর ফেরেশতারা তাদের ডানা দিয়ে ঢেকে দেয়। 4 আল্লাহ নিজেই ওই ব্যক্তিদের কথা, যারা এই জায়গাতে বসে আল্লাহর দিনের জ্ঞান অর্জন করছে, দিনের জ্ঞানের ওই পরিবেশে বসে আছে, এই ব্যক্তি বসে থাকার কারণে আল্লাহ নিজেই ফেরেশতাদের কাছে এদের নাম উল্লেখ করতে থাকে। তাহলে কয়টা ফায়দা হলো? 4টে ফায়দা। এখন কিন্তু কিছু করিনি, বসে আছি কেন? দিনের ইলম চর্চা হচ্ছে, এই জন্য জায়গাতে বসে আছি, তারপরও আল্লাহ রাসূল বলছেন তাদের জন্য এত ফায়দা। এবার বলেন এর গুরুত্ব কতটা? আল্লাহ নিজেই ফেরেশতাদেরকে বলছে, দেখো আমার বান্দাদেরকে তারা আমার বিষয়ে, আমার দিনের বিষয়ে আলোচনায় লিপ্ত। ফেরেশতাদেরকে আল্লাহ বলছেন তার নিকটে যে সমস্ত ফেরেশতারা রয়েছে। এরপরে সহিহ বুখারীর 71 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলছেন আমি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুনেছি তিনি একদম খুতবা দেওয়ার সময় বলেছেন, মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি যার কল্যাণ চান, তিনি যার ভালো চান, তাকে আল্লাহ দিনের জ্ঞান দান করেন। তাহলে দিনের জ্ঞান কি সবাই অর্জন করতে পারে? তখন বলবো না। কারা অর্জন করতে পারে? যাদেরকে আল্লাহ ভালোবাসে, যাদেরকে আল্লাহ পছন্দ করে, যাদের আল্লাহ কল্যাণ চান। তারা আল্লাহকে সকলের কল্যাণ চান না? আল্লাহ তো সকলের কল্যাণ চান বলেই তো নবীকে প্রেরণ করেছে গোটা বিশ্ববাসীর জন্য। কিন্তু সবাই কি ইলম অর্জনের জায়গায় আসতে পারে? সবাই কি বসতে পারে না, বিদায় সেই ব্যক্তি আল্লাহর এই কল্যাণ থেকে বঞ্চিত। বসার মতো তার মন মানসিকতা না থাকার কারণে আল্লাহর এই কল্যাণ থেকে বঞ্চিত। দিনের ইলম অর্জন করার জন্য সেই ব্যক্তি নিজেকে প্রস্তুত না করার কারণে এই ব্যক্তি আল্লাহর এই মঙ্গল থেকে বঞ্চিত। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যার মঙ্গল চান, যার কল্যাণ চান, যার ভালো চান, আল্লাহ তাকে দিনের ইলম দেন, তাকে দিনের জ্ঞান দেন। দিনের জ্ঞান হচ্ছে আল্লাহর দেওয়া একটা অনেক বড় নিয়ামত, যেটা সবাই চাইলে পায় না। আল্লাহ যার প্রতি নিয়ামত প্রদান করেন, আর যে জ্ঞান আল্লাহ তাআলা খাস করে নবী বা রাসূলগণকে দিয়ে গেছেন, পরবর্তীদের উত্তরসূরি করেছেন আলেমদেরকে। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে ইন্নামা আনা কাসিম, সুতরাং আমি হচ্ছি বন্টনকারী। আল্লাহু ইউতি, আর আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাকে দিয়েছেন। আল্লাহ আমাকে কি দিয়েছেন? দিনের ইলম দিয়েছেন, দিনের জ্ঞান দিয়েছেন। আর আমার দায়িত্ব হচ্ছে মানুষকে দিনের জ্ঞানটা প্রচার করে দেওয়া। তাহলে দিনের জ্ঞান আল্লাহ রসুল নিজেই বলছেন এটা আমাকে আল্লাহ দিয়েছেন, আর আমি হচ্ছে তার প্রচারকারী। সাহাবায়ে কেরাম এই দিনের জ্ঞান অর্জন করেছেন, আল্লাহ নবীর কাছে বসেছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থেকে তারা এই ইলমকে অর্জন করে পৃথিবীর সবচেয়ে উত্তম উম্মাহ হওয়ার সৌভাগ্য লাভ করেছেন। তিরমিজির মধ্যে একটা হাদিস উল্লেখ করা হয়েছে, যে হাদিসটা 2909 নম্বর হাদিস। উসমান রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা,
পৃথিবীতে সবচেয়ে উত্তম ব্যক্তি হলো ওই ব্যক্তি যে ব্যক্তি কোরআনের ইলম অর্জন করে আর যে ব্যক্তি মানুষকে কোরআনের জ্ঞান প্রদান করে। তাহলে পৃথিবীতে যত কাজ রয়েছে, ডাক্তার, মাস্টার, জজ, ব্যারিস্টার, যত মানুষ রয়েছে, যত ডিগ্রিধারী হোক আর যত উচ্চশিক্ষিত হোক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু কাউকে বলছেন না যে এরাই হলো উত্তম। এটা কাজ ভালো, হালাল কাজ, সমাজের জন্য উপকার করে, সব কিছু ঠিক আছে, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না পৃথিবীর সবচেয়ে উত্তম কাজ এটাই। আল্লাহ রাসূল কি বলছেন? খায়রুকুম, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বাধিক উত্তম। কোন ব্যক্তি? মান তাআল্লামাল কুরআন, যে ব্যক্তি কোরআনের ইলম, কোরআনের জ্ঞান অর্জন করলো, কোরআনের শিক্ষা গ্রহণ করলো। যে ব্যক্তি ওয়া আল্লামাহু, আর যে ব্যক্তি মানুষকে কোরআনের জ্ঞান শিক্ষা দিল। কেননা ইসলামের আসল মৌলিক যেটা ইলমের মূল, সেটা হচ্ছে কোরআন। কোরআন যে ব্যক্তি না শিখলো সে ব্যক্তি দিনের কিছু বুঝবে না। কোরআন যে ব্যক্তি না জানলো সেই ব্যক্তি দিনের আসল জ্ঞান থেকে অনেক দূরে। যে ব্যক্তি কোরআনের জ্ঞান অর্জন করলো, কোরআনের ইলম অর্জন করলো, সেই ব্যক্তি হচ্ছে তোমাদের মধ্যে সব থেকে উত্তম মানুষ। এখন যদি এই হাদিসের মানুষ যদি তার মর্যাদা দিত বা মর্যাদা দেওয়ার চেষ্টায় থাকতো, তাহলে কিন্তু কোনো মসজিদ বাকি থাকতো না যে আমার মসজিদ ইমাম আছে বা আরও আপনার মসজিদ ইমাম আছে, অথচ সেই মসজিদে কোরআনের ইলমের পরিচর্যা নেই। এটা কোনোদিন হতো না। কেন? মানুষ ওই যে আমাল করতে চায়, কিন্তু দিনের ইলম অর্জন করার ক্ষেত্রে অনেক পিছিয়ে। মসজিদে সালাত আদায় করেছেন, সালাত আদায় করে চায়ের দোকানে গিয়ে বসে বসে ওই আপনার 6টা থেকে শুরু করে একেবারে সেই 8টা পর্যন্ত আড্ডা চলছে। একবারও কেউ বলছেন না আচ্ছা এই যে 2 ঘন্টা ধরে আমরা আড্ডা দিলাম, এতক্ষণ আড্ডা কি করে চলে? সম্ভব কি এতক্ষণ আড্ডা দেওয়া? কেউ বলে কোনো দিন? বলে না। কিন্তু কোনো একটা কোরআনের যেখানে আলোচনা হচ্ছে, হাদিসের আলোচনা হচ্ছে, আলোচনা 5 মিনিট শোনার পরে 10 মিনিট এতক্ষণ বসে থাকা যায়? এতক্ষণ কি শোনা যায়? পিঠ ব্যথা হয়ে গেলে এই সেম লোক বলে ছুটি হয়ে গেছে, গিয়ে চায়ের দোকানে ওই সেম জায়গায় বসে বসে ঠায় আড্ডা পিটবে। কারণ বলেন তো, লালাচ, লোভ, আশা, আকাঙ্ক্ষা যার প্রতি যার যত বেশি থাকে তার প্রতি কিন্তু কষ্ট হয় না। তবে ইলম দেওয়ার ক্ষেত্রে মানুষের সময় দেখা উচিত। কেন? দীর্ঘক্ষণ দিলে মানুষ নিতে পারে না এবং মানুষের অধৈর্য লাগে। কিন্তু বলার বিষয় হলো এটাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবাদেরকে দিনের ইলম দিয়েছে। একটা হাদিসে এসছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আলামত বলছিলেন। কিয়ামতের আলামত, কিয়ামত কখন হবে, কিভাবে হবে তার বর্ণনা দিচ্ছেন। তো সাহাবারা বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের সালাত আদায় করলেন, এই জোহরের নামাজ তিনি পড়ালেন, পড়িয়ে খুতবা দিতে শুরু করলেন আসর পর্যন্ত। আসরের সালাত আদায় করলেন, খুতবা দিতে বক্তব্য দিতে শুরু করলেন মাগরিব পর্যন্ত। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যারা মনে রেখেছে, যারা ভুলে গেছে, তবে আমি হাদিসটা বর্ণনা করছি। তারপরে উনি সব মনে রেখেছিলেন। কতক্ষণ বক্তব্য দিয়েছে? সারাদিন। আর সাহাবায়ে কেরাম উঠে পালিয়ে গেছিলেন, বসে শুনছে। তার মানে আমি বলছি না যে সারাক্ষণ ধরে বলবো। বলার উদ্দেশ্য হচ্ছে যে সাহাবীদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মুখ থেকে দিনের কথা শোনার যে একটা লোভ, একটা আশা, সেটা কত অধিক ছিল। চায়ের দোকানে 2 ঘন্টা 3 ঘন্টা আড্ডা পিটে যেমন আপনার আমার বিরক্ত লাগে না, সাহাবারা ঠিক ওই রকম ছিলেন। রাসূলের নিকটে সারাদিন বসেও হাদিস শোনার পরেও, দিনের কথা শোনার পরেও তাদের কোনোদিন বিরক্ত লাগতো না। এটা হচ্ছে দিনের জ্ঞান অর্জন করার প্রতি তাদের একটা আগ্রহ। এই জন্যে দিনের জ্ঞান অর্জন করা এটা আল্লাহর যেহেতু রহমত, এটা আপনার খারাপ লাগছে বিষয়টা এরকম নয়, খারাপ আপনার লাগে না, শয়তান আপনাকে কাটিয়ে দেয় যে অনেক হয়েছে এবার উঠে পালাও, আর শুনো না, বা আর ভালো লাগছে না, এতক্ষণ ধরে কেউ বলে নাকি, এটা আপনি বলেন না, কিন্তু আপনার মনে হচ্ছে আমি বলছি, কিন্তু আপনি বলছেন না, বলছে কে? শয়তান কাটি মারছে, নইলে সারাদিন ঘুরছেন, যা কিছু করছেন, ঘুম লাগে না। এই যারা তারাবির সালাত আদায় করার সময় মসজিদে তারাবির সালাত আদায় করতে আসে, যখন ইমামের পিছনে দাঁড়িয়ে আছে বলছি ইমাম সাহেব একটু তাড়াতাড়ি করে দেন, কেন? ঘুম লাগছে। সেম লোকটাকে ছেড়ে দেন, ঘরে গিয়ে 10টার আগে 11টার আগে ঘুমাবে না, কী করবে? শুয়ে মোবাইল খোঁজাবে, তখন ঘুম লাগে না। রাত 1টা পর্যন্ত মোবাইল দেখলেও ঘুম লাগে না, কেন? ওই যে শয়তানি পাম আছে, শয়তান বলছে আরেকটু জাগো, রাত তো এখন অনেক বাকি, কোনো ব্যাপার নেই, খারাপ লাগে না। কিন্তু রাত 12টা প্রতি মোবাইল ঘাঁটা খারাপ লাগে না, কিন্তু ওই সেম লোক যা বলছে আর ঘুম আসছে না, ওকে বলো মোবাইলটা খুলে অ্যাপসে চলে যাও, গিয়ে 2-4টা হাদিস পড়া দেবে, ঘুম এখন 5 মিনিটের ভেতরে ঘুম চলে আসবে। একটা হাদিস পড়তে হাদিস হাফ পড়া হবে, তোমার চোখ বন্ধ হবে, হাত থেকে মোবাইল পড়ে যাবে। কেন জানো তো? শয়তান বলবে যে তুই যে শুরু করেছিস, হাত থেকে জেগে রাখা যাবে না। এটা স্বাভাবিক, পরীক্ষা করে দেখবেন। রাত্রে কোনোদিন ঘুম আসছে না, কিছু করবেন না, কোরআনের তরজমা বের করবেন, করে পড়তে লাগবেন, পড়তে দেখবেন 2-4টে কোরআনের আয়াত পড়বেন, তারপর দেখবেন চোখ ঢুলে আসছে, আর জেগে থাকা যাচ্ছে না। সেম ওই ব্যক্তি এখনই ওই কোরআনের অ্যাপসটা বন্ধ করে দিয়ে ফেসবুকে ঢোকো, রাত 1টা পর্যন্ত চলবে, ঘুম আসবে না। কারণ এইখানে আর আল্লাহর জিকির নেই। এখানে কি রয়েছে? এখানে সব এবার অশ্লীলতা আসবে, সামনে আরও মনে হবে যে কী খারাপ আছে, সেগুলো বের করে দেখি। তাহলে কি হচ্ছে? শয়তান সবসময় মানুষকে খারাপ কাজে উদ্বুদ্ধ করে,
ভালো কাজে মানুষকে বসে রেখে দিতে খুব নিজেকে মনে করে আমার খুব খারাপ লাগছে, তিদিবিতে লেগে যাচ্ছে, আর বসে থাকা যাচ্ছে না। আর একটা হাদিস উল্লেখ করি, হাসান বাসরি একটা মুরসাল হাদিস থেকে বর্ণিত হয়েছে। হাসান বাসরি তিনি বলছেন যে সুইলা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুরসাল হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো আন রাজুলাইন, দুইজন ব্যক্তি সম্পর্কে, কানা ফি বানি ইসরাইল, তারা ছিল বানি ইসরাইলের মধ্য হতে, আহাদুহুমা কানা আলিমান, একজন ব্যক্তি ছিল আলেম ব্যক্তি, ইসাল্লিল মাকতুবা, যে ব্যক্তি ফরজ নামাজ পড়তো, সুম্মা ইয়াজলিসু, তারপরে ওই ব্যক্তি বসে যেত, ওয়াইউ আল্লিমুন নাসা, মানুষদেরকে দিনের জ্ঞান দিত। একজন ব্যক্তি কি করতো? শুধুমাত্র ফরজ নামাজ পড়তো, সুন্নত পড়তো না, কিন্তু ফরজের কথা বলা হয়েছে। ফরজ নামাজ পড়তো, ফরজ নামাজ পড়ার পরে কী করতো? মানুষকে দিনের জ্ঞান দিত। আল খৈরা, এবং মানুষকে ভালো ভালো কথা বলতেন। ও আখর, আর দ্বিতীয়জন ব্যক্তি ইয়াসুমুন নাহার, দিনের বেলাতে নফল রোজা রাখতো। ও ইয়াকুমুল লাইল, রাতের বেলাতে তাহাজ্জুদের সালাত আদায় করতো। আইয়ুহুমা আফজল, দুজনের মধ্যে কোন ব্যক্তি সবচেয়ে উত্তম? আল্লাহ নবীকে প্রশ্ন করা হলো। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ফাজলু হাযাল আলিম, ওই যে আলেম ব্যক্তির কথা বললে, যে ব্যক্তি ফরজ নামাজ পড়ে মানুষকে দিনের জ্ঞান দেয়, আর ওই আরেকজন ব্যক্তি যে ব্যক্তির দিনের বেলাতে সিয়াম পালন করে, নফল সিয়াম, আর রাতের বেলা তাহাজ্জুদ পড়ে, দুজনের মধ্যে যে ব্যক্তি আলেম সেই ব্যক্তির ফজিলাত বেশি। আল্লাযী ইউসাল্লিল মাকতুবা, যে ব্যক্তি শুধুমাত্র ফরজ নামাজ পড়ে, সুম্মা ইয়াজলিস, তারপর বসে যায়, মানুষকে দিনের জ্ঞান দেয়, এই ব্যক্তি সবচেয়ে উত্তম ওই ব্যক্তির চেয়ে, আলাল আবিদ, ওই ব্যক্তির থেকে। কোন ব্যক্তি? আল্লাযী ইয়াসুমুন নাহার, যে ব্যক্তি দিনে নফল না রোজা রাখে, ওয়া ইয়াকুমুল লাইল, আর রাত্রেবেলাতে তাহাজ্জুদের সালাত আদায় করে। কা ফাজলি আলা আদনাকুম, যেমন আমার মর্যাদা তোমাদের উপরে। এই হাদিসটা বুঝি, একদিকে একজন ব্যক্তি ফরজ নামাজ পড়ে শুধুমাত্র, আর কি করে? দিনের জ্ঞান মানুষকে দিতে থাকে, দিনের জ্ঞান দেয়। এটা একটা আমাল। আমাল কি তার? দুইটা আমাল, এক ফরজ নামাজ পড়ে, দুই মানুষকে দিনের জ্ঞান দান করে। অপরদিকে যে ব্যক্তি ফরজ নামাজ তো পড়ে, নফল সিয়াম রাখে, আবার তাহাজ্জুদের নামাজ পড়ে, তো তাহাজ্জুদের নামাজ পড়ার চেয়ে, সারাদিন নফল রোজা রাখার চেয়ে ও বেশি উত্তম কি? দিনের জ্ঞান পরিচর্যা করা, দিনের জ্ঞান পরিচর্যা করা। তাহলে দিনের জ্ঞান অর্জন করার বিষয়টাকে কার উপরে প্রাধান্য দেওয়া হলো? তাহাজ্জুদের নামাজের চেয়ে বেশি প্রাধান্য দেওয়া হলো। মানে আপনি যদি তাহাজ্জুদের সালাত আদায় করেন, এর থেকে উত্তম যদি আপনি দিনের জ্ঞান অর্জন করেন শুদ্ধভাবে, তারপরে তাহাজ্জুদ পড়েন, অসুবিধা নেই। তাহাজ্জুদ পড়ছেন, দিনের জ্ঞান অর্জন করছেন, কোনো সমস্যা নেই। কিন্তু প্রাধান্য দিতে গিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের সালাতের চেয়ে দিনের জ্ঞান অর্জন করা, দিনের জ্ঞান প্রচার করাকে বেশি গুরুত্ব দিয়েছেন। দিনে নফল সিয়াম করার যে নেকি, তার চেয়েও বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। দিনের নফল নেকি করার চেয়েও বেশি নেকি হচ্ছে যদি তুমি দিনের বেলাতে হোক, রাত্রেবেলাতে হোক, যে কোনো সময় হোক, যদি দিনের ইলম অর্জন করে। তাহলে এই হাদিস থেকে কি প্রমাণ হলো? দিনের জ্ঞান অর্জন করা যে ফায়দা, দিনের জ্ঞান অর্জন করলে যে নেকি, যে সওয়াব, তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা করছেন। আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, যুকির আলী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে বর্ণনা করা হলো, আল্লাহ নবীর নিকটে বলা হলো এই মর্মে যে রজুলান, দুইজন ব্যক্তি, আহাদুহুমা আবিদুন, একজন ব্যক্তি হচ্ছে আল্লাহর বান্দা, ওয়াল আখার, দ্বিতীয়জন ব্যক্তি হচ্ছে আলিমুন, আরেকজন ব্যক্তি হচ্ছে দিনের আলেম। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ফজলুল আলিম আলাল আবিদ, একজন আলেম ব্যক্তির ফজিলত হচ্ছে একজন সাধারণ আল্লাহর বান্দার উপরে এমন ফজিলত, আলা আদনাকুম, যেমন আমার মর্যাদা তোমাদের উপরে। আচ্ছা, রাসূলের মর্যাদা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা সাহাবীদের উপরে কতটা হতে পারে? তুলনা করা যায়? আল্লাহর নবীর মর্যাদা সাহাবীদের উপরে কতটা? অনেক বেশি। তো আল্লাহ রাসূল বলছেন একটা আলেমের মর্যাদা সাধারণ মানুষের উপরে অতটা, যেমন আমার মর্যাদা তোমাদের উপরে। এটা আর কিন্তু বিবেচনা করার আর কোনো প্রশ্নই আসে না যে আল্লাহ রাসূল কী বোঝাতে যাচ্ছেন, কেন আলেমকে এত মর্যাদা দেওয়া হলো? নফল সালাতের চেয়েও বেশি মর্যাদা, রাতে তাহাজ্জুদের পড়ার চেয়েও বেশি মর্যাদা কেন দেওয়া হয়েছে? এই জন্য যে ওই ব্যক্তির মধ্যে কী রয়েছে? দিনের ইলম রয়েছে। তাহলে একটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলেম বলতে খালি খাস করে বোঝানো, এরকম বোঝায়নি যে ওই যারা নিজেকে আলেম বলে দাবি করছে, বিষয়টা এমন নয়। যার মধ্যে দিনের জ্ঞান রয়েছে, দিনের ইলম রয়েছে, সেই ব্যক্তি। যারা দিনের ইলম রাখে, দিনের জ্ঞান রাখে, সেই ব্যক্তি। এই ব্যক্তি যে সারা দিন ধরে
সারা রাত ধরে, এই ব্যক্তি একটা সময়কে ব্যয় করে একটা জায়গায় বসে দিনের জ্ঞান অর্জন করেছে। এর কারণে আল্লাহ রসুল তাকে মর্যাদা কোন জায়গা দিচ্ছেন? যেমন আমার উপরে আমার মর্যাদা সাহাবীদের উপরে, ঠিক তদ্রূপ সাধারণ আল্লাহর বান্দার উপরে মর্যাদা হচ্ছে আলেম ওলামার ওই রকমই। বলেনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে কয়েকটা কথা বলছেন, ইন্নাল্লাহা, নিশ্চিত আল্লাহ তাআলা, ওয়া মালাইকাতাহু, এবং আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা যারা, ওয়া আহলাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান সমূহ এবং জমিনে যা কিছু রয়েছে সব কিছু, হাত্তা নামল, এমনকি আপনার যে সমস্ত পিপিলিকা, হাত্তা নামলাতা ফি হুজরিহা, পিপিলিকারা, পিঁপড়েরা যে গর্তের ভিতরে থাকে, এই গর্তই থাকা পিঁপড়েরাও, ও হাত্তাল হুত, এমনকি পানিতে থাকা মাছেরাও কি করে? লা ইউসাল্লুনা আলা মুআল্লিমিল খায়র, যারা দিনের জ্ঞান মানুষকে প্রদান করে, যারা দিনের জ্ঞান অর্জন করে, তাদের মর্যাদা হচ্ছে এমন, আল্লাহ তাদের উপরে রহমত প্রদান করেন। ফেরেশতারা আল্লাহর নিকটে তাদের জন্যে ক্ষমা প্রার্থনা করেন। এমনকি যারা জীবজন্তু রয়েছে আসমানে, 7 আসমানে যারা আছে, আসমানে কারা আছে? ফেরেশতারা আসমানে আছে। তো প্রথম আসমান থেকে শুরু করে সপ্তম আসমান পর্যন্ত যত ফেরেশতা আছে, কোটি কোটি ফেরেশতা, এই ফেরেশতাগুলো আপনার জন্য আমার জন্য কী করে? আল্লাহর কাছে মাগফিরাতের ক্ষমা প্রার্থনা দোয়া করে। কত ফজিলত! কিসের জন্যে? দিনের জ্ঞান পরিচর্যার জন্য। এমনকি আল্লাহ নবী কথা বলতে গিয়ে তারপরে বলছেন, এমনকি জমিনে যা কিছু রয়েছে, কীট পতঙ্গ, জড় পদার্থ, সব কিছু কী করে? ওই ব্যক্তির জন্য দোয়া করে যারা দিনের জ্ঞান পরিচর্যা করে। এমনকি আল্লাহ রসুল বলতে গিয়ে যে হাত্তান নামল, এমনকি পিপিলিকা, পিঁপড়েরা যারা তার গর্তের ভিতরে আছে, তারাও ওই ব্যক্তিদের জন্য আল্লাহর কাছে দোয়া করে। কোন ব্যক্তির জন্য? যারা দিনের জ্ঞান অর্জন করে, যারা দিনের জ্ঞান মানুষকে প্রদান করে। এবং পানিতে থাকা যে সমস্ত মাছেরা রয়েছে, সেই মাছগুলো কি করে? এই ব্যক্তিদের জন্য আল্লাহর কাছে দোয়া করে। ভাবতে পারছেন কত মর্যাদা হতে পারে? এত মর্যাদা কিসের জন্যে? খালি দিনের জ্ঞান অর্জন করার জন্যে। খালি দিনের জ্ঞান অর্জন করবেন। এখন আপনি আমালি জগতে আসছেন না, শুধু খালি অর্জন করছেন। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, লা ইউসাল্লুনা আলা মুআল্লিমিল খায়র আন-নাস, যারা মানুষকে ভালো কাজের জন্যে, অর্থাৎ দিন ইসলামের জ্ঞান প্রদান করে এবং দিন ইসলামের জ্ঞান যাদের মধ্যে পরিচর্যা হয়, তাদেরকেই আল্লাহ রাব্বুল আলামিন এইরকম ফায়দা দেন, এইরকম তাদের জন্য সৌভাগ্যবান সুসংবাদ আল্লাহ রাব্বুল আলামিন তিনি প্রদান করছেন। তাহলে এইখান থেকে, এই হাদিস থেকে যেটা প্রমাণ হলো, যেটা তিরমিজির মধ্যে উল্লেখ করা হয়েছে 2685 নম্বর হাদিস, তা হচ্ছে যদি কোনো ব্যক্তি দিনের জ্ঞান অর্জন করে তার জন্য এতগুলো ফায়দা। আর একটা হাদিস সহিহ মুসলিমের মধ্যে উল্লেখ করা হয়েছে, আবু হুরায়রা তিনি বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মান সালাকা তরিকান, যে ব্যক্তি কোনো রাস্তায় চললো, কোনো রাস্তায় বের হলো, ইয়ালতামিসু ইলমান, এবং সেই ব্যক্তি সেখানে খুঁজতে লাগলো। এই যে লাইটটা আছে, আমাদের চোখের সামনে আলো আছে, তো আমরা কিছু খোঁজার জন্য কি ওই হাঁচা করব না, কারণ আমাদের সামনে আলো রয়েছে। এখন লাইটগুলো বন্ধ করে দিলে কি করতে হবে? তখন কোথায় কি আছে? হাঁচা করতে হবে। কারণ হাঁচা করছি কেন? চোখের সামনে আলো নেই তাই। তো দিন হচ্ছে একটা ইলম, একটা জ্ঞান, এটাই হচ্ছে আলো। দিন ইসলাম হচ্ছে একটা আমাদের জন্যে রাস্তা, চলার রাস্তা। কিন্তু এই চলার রাস্তায় আমরা চলবো কি করে? এটা হচ্ছে আমাদের সামনে একটা চোখের সামনে একটা পর্দা রয়েছে, সেটা হচ্ছে অন্ধকার। এই অন্ধকারটা থেকে আমরা আলো পাবো কি করলে? দিনের জ্ঞান যখন আমরা অর্জন করব। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, যে ব্যক্তি কোনো রাস্তায় বেরিয়ে গেল, দিনের রাস্তায়, ইয়ালতামিসু ইলমান, এবং ইলমকে অর্জন করতে লাগলো, ইলমকে খুঁজতে লাগলো। তো ইলম কোন ব্যক্তি খুঁজবে? আপনি অন্ধকার বলে হাঁচা করছেন, তার মানে আলোর প্রয়োজন। যদি আলোর প্রয়োজন হয়, তাহলে যে ব্যক্তির অন্ধকার যার মধ্যে রয়েছে তার জন্য আলোর প্রয়োজন। আচ্ছা, ইলমকে হাঁচা করবে কে? আমাকে আপনি একটা প্রশ্ন করলেন, বা কেউ আমাকে একটা প্রশ্ন করলো, আমি তখন কি কোরআনে দেখছি কোথায় আছে উত্তরটা, কোথায় আছে উত্তরটা, কোথায় আছে হাদিসে দেখছি কোথায় আছে উত্তরটা, মুহাদ্দিসদের বক্তব্য দেখছি, কারা বলেছে কোথায় আছে উত্তরটা, কেন দেখছি বলেন তো? এই যে হাঁচা করছি, খুঁজি, এটাকে বলা হচ্ছে ইলতামিসু, খোঁজা, অনুসন্ধান করা, হাঁচা করা। তো আমি হাঁচা করছি কেন? জানি না তাই না? তো যারা জানে না দিন সম্পর্কে, তারা দিনকে জানবে কি করলে? ওই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা সেখানে ইলম অর্জন করার জন্য দৌড়ই, ইলম অর্জন করার জন্য ছোটাছুটি করে, ইলম অর্জন করার জন্য তারা সেখানে কি করে? প্রচেষ্টা করে। ইয়ালতামিসু মানে হচ্ছে কোনো জিনিসের সঙ্গে মিশে যাওয়া, কোনো জিনিসকে খুঁজে বেড়ানো। তো একজন ব্যক্তি ইলমকে কখন খুঁজবে? যখন তার মধ্যে ইলম থাকবে না। একজন ব্যক্তি কোনো জিনিস জানার চেষ্টা করবে কখন? যখন তার মধ্যে সেই জ্ঞানটা থাকবে না। তাহলে আমাদের মধ্যে কি সকলের জ্ঞান পরিপক্ক? পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নেই
যে বলতে পারে আমাদের মধ্যে সমস্ত জ্ঞান পরিপক্ক বা আমরা সব কিছু জানি। যখন আমরা জানি না তাহলে আমাদেরকে জানতে হবে। এই জানাটাই হচ্ছে আমাদের অনুসন্ধান করা, এই রাস্তায় বসা বা এই জায়গাতে আসা। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই যে এই ব্যক্তি দিনের ইলম অর্জন করার জন্য রাস্তা খুঁজছে, রাস্তায় বেরিয়েছে, রাস্তায় চলছে, ফায়দা কি? সাহহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার জন্য যতগুলো রাস্তা রয়েছে তার জান্নাতে যাওয়ার এই রাস্তাটাকে সহজ করে দেন। তাহলে জান্নাতে যাওয়ার যত রাস্তা রয়েছে সহজ রাস্তা কি বলেন? জান্নাতে যাওয়ার যত রাস্তা রয়েছে সহজ রাস্তা কি? একটা দিনের ইলম অর্জনের রাস্তায় বেরিয়ে পড়া। আপনি যদি দিনের ইলম অর্জনের জন্য রাস্তায় বেরিয়ে পড়েন, ধরেন এখান থেকে কোনো ব্যক্তি মদিনা ইউনিভার্সিটিতে পড়াশোনার জন্য চান্স পেয়েছে, এখন রাস্তায় বেরিয়েছে, মারা গেছে রাস্তায়, কোথায় যাবে বলেন তো? জান্নাত। আল্লাহ তাআলা তার জান্নাতের যাওয়ার জন্য রাস্তা রেডি করে রেখে দিয়েছে। আপনি এখান থেকে কোনো একটা জায়গায় যাচ্ছেন দিনের জ্ঞান অর্জন করার জন্য, আপনি ছুটেছেন যে একটা ভালো আলেম আসছেন, তার মুখ দেখবো, তার সঙ্গে ছবি তুলে আমি নিজেকে ভাইরাল করবো, বিষয়ের উদ্দেশ্য এরকম, উদ্দেশ্য হচ্ছে জ্ঞান অর্জন করব। এই উদ্দেশ্যে যদি কোনো ব্যক্তি যায়, রাস্তার মধ্যে যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, কী হবে? সেই ব্যক্তির রাস্তাকে সহজ করে দেওয়া হলো। কিসের রাস্তা? জান্নাতে যাওয়ার রাস্তা। এবং যতক্ষণ এই ব্যক্তি রাস্তায় যেতে থাকবে তার জন্য কী হবে? ফেরেশতারা তার জন্য দোয়া করবেন, আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে, আসমান জমিনে যা কিছু রয়েছে সব কিছু ওই ব্যক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে। কত ফায়দা! সর্বশেষ আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি দিনের ইলম অর্জনের জন্য রাস্তায় বেরিয়ে গেল তার জন্য আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার রাস্তাকে সহজ করে দিল। তাহলে এতগুলো আলোচনা থেকে আমরা কয়েকটা বিষয় বুঝতে পারলাম। এক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তিনি যত নবী বা রাসূলদেরকে প্রেরণ করেছেন, প্রত্যেক নবী রাসূলকে প্রেরণ করার আসল উদ্দেশ্য হচ্ছে মানুষকে দিন সম্পর্কে জানানো, দিনের জ্ঞান তাদেরকে দেওয়া। দ্বিতীয় নম্বর হচ্ছে প্রত্যেকটা মুমিন পুরুষ এবং নারীর জন্য দিনের জ্ঞান অর্জন করা হচ্ছে ওয়াজিব, ফরজ। দিনের জ্ঞান অর্জন না করলে পাপ হবে, গুনাহ হবে। যেমন নামাজ না পড়লে যদি কোনো ব্যক্তির উপরে জাকাত ফরজ হয়, জাকাত না দিলে পাপ হয়, ঠিক তদ্রূপভাবে যদি কোনো ব্যক্তি দিনের জ্ঞান অর্জন না করে তার পাপ হবে। কেন? আল্লাহ রাসূল বলছেন প্রত্যেকটা পুরুষ এবং নারীর জন্য দিনের জ্ঞান অর্জন করা ওয়াজিব। তো ওয়াজিব বিষয় ডাক্তার হওয়া নয়। অনেকে আবার এই হাদিস থেকে ব্যাখ্যা দেয়, ফতোয়াবাজি করে কি আল্লাহ রাসূল বলেছেন তলাবুল ইলম, যে ব্যক্তি জ্ঞান অর্জন করলো, যে ব্যক্তি জ্ঞান অর্জন করলো তার উপরে জ্ঞান অর্জন করা ফরজ। তো বলছে জ্ঞান অর্জনের কথা বলা হয়েছে, এখানে বলা হয়নি দিনের জ্ঞান অর্জন করা, মানে ডাক্তার হওয়া ফরজ। নিয়ে ভাই এদেরকে কে বোঝাবে? আল্লাহ রাসূল ফরজ শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ রাসূল বলছেন যে তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেকটা ব্যক্তির উপরে, মুসলিম নর এবং নারীর উপরে ইলম অর্জন করা ফরজ। এরা বলছে আল্লাহ রাসূল বলেছেন যে প্রত্যেকটা নরনারীর উপরে ইলম অর্জন করতে হবে। তার মানে আপনি যাই করেন আপনার ইলম অর্জন করতে হবে। ইলম কি? এরা বলছে আমরা মাদ্রাসায় না পড়লেও আমরা তো ডাক্তার হতে পেরেছি, আমরা তো ইঞ্জিনিয়ার হয়েছি, তো আল্লাহ কোরআনে তো আল্লাহ রাসূল হাদিসে তো বলেছেন ইলম অর্জন করা ওয়াজিব, জরুরি, তো আমরা ইলম অর্জন করেছি। ভাই ইলম অর্জন যখন ফরজ হবে তখন বুঝতে হবে দিনের ইলম অর্জন করার কথা বলা হয়েছে। আচ্ছা, যদি এটা ফরজ হতো তাহলে এখন ডাক্তার হওয়া ফরজকে বোঝানো হয়েছে, না ইঞ্জিনিয়ার হওয়া ফরজ বোঝানো হয়েছে, নাকি এটা উকিল হওয়াকে ফরজ বোঝানো হয়েছে? কোনটা ফরজ? যদি বলেন এখানে উকিল উদ্দেশ্য, তাহলে আমরা যদি উকিল না হতে পারি তাহলে আমাদের কী হবে অবস্থা? খারাপ হলো না? যদি বলেন না আরে ডাক্তার বোঝানো হয়েছে, তাহলে কোনো ব্যক্তি যদি ডাক্তার না হতে পারে তাহলে ফরজকে পরিত্যাগ করলো, পাপ হবে। যদি বলেন না না এখানে উকিলকে বোঝানো হয়েছে, তাহলে আমরা যদি উকিল না হতে পারি তাহলে কী হবে? তাহলে আমাদের পাপ হবে। কিন্তু না, এখানে বোঝানো হয়েছে দিনের জ্ঞান। ফরজ মানে দিনের জ্ঞান যদি কোনো ব্যক্তি অর্জন না করে পাপ হবে, গুনাহ হবে, এবং দিনের জ্ঞান অর্জন না করলে ফরজকে পরিত্যাগ করা হবে। তৃতীয় কয়েকটা হাদিস আমরা উল্লেখ করলাম যেগুলো ফজিলত বর্ণনা করে যে দিনের জ্ঞান অর্জন করলে কি কি ফজিলত পাওয়া যায়। সর্বশেষ হচ্ছে যদি কোনো ব্যক্তি দিনের জ্ঞান অর্জন করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে যাওয়ার জন্য রাস্তাকে প্রশস্ত করে দেন, রাস্তাকে সহজ করে দেন। আর যারা দিনের জ্ঞান অর্জন করতে থাকে এই ব্যক্তিদের ফায়দা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নফল সিয়াম রাখা এবং নফল তাহাজ্জুদের সালাত আদায় করার চেয়েও অধিক উত্তম যদি কোনো ব্যক্তি এই নফল ইবাদত করে এবং সাথে সাথে যদি দিনের ইলম অর্জন করে তো ভালো। কিন্তু যদি কোনো ব্যক্তি শুধুমাত্র নফল ইবাদত করে অথচ সেই ব্যক্তি দিনের জ্ঞান অর্জন করে না, তার চেয়ে ওই ব্যক্তি উত্তম যে ব্যক্তি দিনের জ্ঞান অর্জন করে। আজকের আমাদের আলোচনা এই পর্যন্তই, আমরা বেশি আলোচনা করবো এই পর্যন্তই। আগামী সপ্তাহে আবার আজকের যে লোকগুলো এসেছেন আগামী সপ্তাহে প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে ডেকে ডেকে আনবো আমি, যারা যারা নামাজ পড়ছে না, যারা যারা মসজিদে আসছে না, আমি নিজে যাব, গিয়ে যে কটা লোক বাড়িতে বসে আছে নামাজ পড়ছে না তাদেরকে ধরে ধরে আনবো, আর যারা ওই নামাজ পড়ে পালিয়ে আছে তাদেরকে ডেকে ডেকে আনবো। কেন? আমাদের এই মসজিদ করার আগে নিজেদেরকে ঠিক হতে হবে। একটা জিনিস ভালো করে বুঝবেন, একটা সাধারণ কথা আমি বলে নিই, সেটা হচ্ছে যে আমাদের সময় লাইট আছে, সাইডে পাখা বসানো আছে, টেবিলে বসে আমরা দিনের জ্ঞান অর্জন করছি।
যদি গরম খুব লাগে পাখাটা না চললে তখন অস্বস্তি লাগছে, এটা আমাদের এই সময় হঠাৎ করে লাইন চলে গেছে, হঠাৎ করে কিছু নেই, মোমবাতি জ্বালিয়ে আমরা যদি এখানে বসে থাকি তখন অনেক লোক কিন্তু পালাবে। কেন পালাবে? মশার কামড়ে পালাবে তো। এখন বলেন তো, কঠিন সময় সাহাবীদের ছিল না, তাবেঈদের তাবাতাবেঈদের ছিল না? তারা কিন্তু এর থেকে আরও কঠিন অবস্থায় দিনের জ্ঞান অর্জন করেছে না? কেন? মানুষকে কোনো কাজের সময় যখন নিজের একটা ওই মন মস্তিষ্ক অধিক তার প্রতি আগ্রহ থাকে না, কোনো জিনিস তাকে ঠেকিয়ে রাখে না, কোনো জিনিস ঠেকিয়ে রাখে না। আপনার খুব ঘুম পাচ্ছে, হঠাৎ রাত 2টোর সময় আপনার খবর এসেছে যে আপনার মায়ের এত শরীর খারাপ যে কোনো হসপিটালে নিয়ে যেতে হবে, ভাই ঘুমাবার কেন হবে না? মায়ের প্রতি আপনার যে একটা ভালোবাসা, ওই ভালোবাসা আপনাকে টেনে নিয়ে গেছে, ঘুম আর আপনার কাজে লাগেনি। তো ওই মুহাদ্দিসদের যে একটা ইলম অর্জনের প্রতি ভালোবাসা ছিল, একটা টান ছিল, এত টান, রাতকে রাত চলে গেছে, ঘুমায়নি, রাতকে রাত, মানে অসম্ভব, যেটা মানানো যাবে না। কোনো ব্যক্তি বলছেন যে ইমাম নববী রাহিমাহুল্লাহ তিনি দীর্ঘ 40 দিন কয়েক মাস এরকম বসে আছেন, বিছানার প্রয়োজন বোধ করেনি। আচ্ছা বসে বসে কী করেছেন? বসে বসে কী করেছেন? সহিহ মুসলিমের যিনি ব্যাখ্যা লিখেছেন ইমাম নববী রাহিমাহুল্লাহ বলছে কয়েক মাস, প্রায় 3 মাসের মতো উনি এই চেয়ার থেকে সরেনি। তার মানে শুধুমাত্র প্রাকৃতিক প্রয়োজন আর সলাতের জন্য উঠেছেন, বাকি আর ওঠেননি। বুঝতে পারছেন কত লোভ তাদের, কত ইচ্ছা ছিল তাদের দিনের ইলম অর্জন করার ক্ষেত্রে। এত বড় বড় ব্যক্তিদের কথা বলা হচ্ছে, রাতকে রাত কাটিয়ে দিয়েছে ওই একটা হাদিস নিয়ে গবেষণা করতে 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 রাতকে রাত। ইমাম আহমদ বিন হাম্বলের বিষয়ে উল্লেখ করা হয়েছে যে আহমদ বিন হাম্বলকে ইমাম শাফি রাহিমাহুল্লাহ দাওয়াত করেছে ওনার বাড়িতে। ইমাম শাফি ওনার বাড়িতে দাওয়াত করেছেন, তো দাওয়াত করেছেন, খুব ভালো আলেম, বড় একজন আলেম ব্যক্তি। ইমাম শাফির ছাত্র হচ্ছে আহমদ বিন হাম্বল, ইমাম শাফির ছাত্র। তো ওনার বাড়িতে দাওয়াত করেছেন, তো উনি এখন কী করেছেন, সারা রাত ঘুমাননি, তাহাজ্জুদও পড়েননি। তো ইমাম আহমদ বিন হাম্বলের বিষয়ে বলা হয়েছে ওনার বাড়িতে, মানে ইমাম শাফির বাড়িতে, যে উনি খুব পরেজগার ব্যক্তি, আল্লাহওয়ালা ব্যক্তি। তো ওনার স্ত্রী, নিজের মেয়ে, মানে ইমাম শাফি রাহিমাহুল্লাহর কন্যা পরীক্ষা করবেন যে উনি আসলে কতটা পরেজগার, একটু দেখি। তো কী পরীক্ষা করবেন? জেগে আছে, দেখা যাক আহমদ বিন হাম্বল কত বড় আল্লাহওয়ালা ব্যক্তি, তাহাজ্জুদ পড়লে তাহলে বুঝবো আল্লাহওয়ালা ব্যক্তি। তো দেখছেন যে সারা রাত ঘুমাননি, বসেই আছেন, সারা রাত ঘুমাননি, বসেই আছেন, তাহাজ্জুদও পড়লেন না। সকালবেলা ইমাম শাফি রাহিমাহুল্লাহকে ওনার কন্যা বলছেন যে আব্বা, আপনি যে বললেন যে ইমাম আহমদ বিন হাম্বল অনেক বড় মুহাদ্দিস, উনি অনেক বড় একজন আল্লাহ গোজার ব্যক্তি, পরেজগার ব্যক্তি, তো আমি তো তার কোনো আলামত দেখলাম না। কি আলামত দেখলে না? উনি তাহাজ্জুদই পড়লেন না। কি ব্যাপার? তাহাজ্জুদ পড়লেন না। তো ইমাম আহমদ বিন হাম্বলকে জিজ্ঞেস করা হলো, আহমদ তুমি নাকি তাহাজ্জুদ পড়োনি? তো উনি বলছেন তখন যে আমি একটা হাদিস নিয়ে ভাবতে ভাবতে, গবেষণা করতে করতে রাত কেটে গেছে। এবার আপনি বলেন তো কোনটাকে বেশি প্রাধান্য দিয়েছেন উনি? দিনের জ্ঞান অর্জন করাটাকে নাকি তাহাজ্জুদ পড়াটাকে? এটাই তো পরেজগারিতা, জ্ঞান তো এইখানেই। তাহলে কি করলেন, সারা রাত ধরে একটা হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে, হাদিসের সারাংশ বুঝতে গিয়ে ওই রাত কেটে গেল, কিন্তু উনি আর তাহাজ্জুদ পড়ার টাইম পাননি। এটা ওনাদের ইলম চর্চার কথা বলছি। ওনারা ইলম চর্চা এইভাবে, কখন? যখন লাইন ছিল না, যখন পাশে ফ্যান বসানো ছিল না, যখন উন্নত মানের এসি রুম ছিল না। এখন তো সব প্রায় আলেমরা এসি